বছরের প্রতীক্ষার অবসান, এতদিন পর ফাইনালি আরপিএফ এর বিজ্ঞপ্তি আসতে চলেছে ৭,০০০-এর উপর ভ্যাকান্সি নিয়ে। রাজ্যের ছেলে এবং মেয়েরা উভয় নির্বিশেষে কিন্তু পরীক্ষায় বসতে পারছো। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কত এবং কিভাবে কি প্যাটার্ন রয়েছে, প্যাটার্নের কিছু পরিবর্তন হয়েছে, সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে এবং তার সাথে সাথে আগে থেকে তৈরি হওয়ার বার্তাও তোমাদের থাকতে। তো চলো তাহলে আজকের ক্লাসটার ডিটেলসে আমরা জানবো। দেখো, আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 যারা যারা অপেক্ষা করছিলে 3 বছর ধরে, নাও ফাইনালি বিজ্ঞপ্তি আসতে চলেছে। দেখো, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, রেলের যে প্রোটেকশন ফোর্স তুমি দেখতে পারবে প্রত্যেকটা স্টেশনে আরপিএফ থাকে, তাদের জন্য পুলিশ স্টেশন আলাদা করে থাকে। তো সেইখানে তোমার চাকরি পাওয়ার সুযোগ থাকছে। টোটাল ভ্যাকান্সি আসছে ৭,১৯৪টা। ম্যাডাম, বিজ্ঞপ্তি কবে আসবে? আগস্ট মাসের শেষে, মানে তুমি ধরতে পারো সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি চলে আসছে আমাদের কাছে। ফিস কত লাগছে? 100 টাকা করে ফিস লাগছে জানো। আর এসটি এসসি অথবা মেয়েরা যদি হও কোনো রকম টাকা লাগবে না ফর্ম ফিল আপের জন্য। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি আরপিএফ এর চাকরি বা পরীক্ষায় কিন্তু বসতে পারবে। যেখানে কত লাগছে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে বসতে পারবে তুমি পরীক্ষায়, অথবা তুমি ধরো ওবিসি সার্টিফিকেট তুমি নিয়ে নিয়েছো বা তোমার কাছে আছে, তুমি 3 বছরের ছাড় পাচ্ছ, মানে তুমি 18 থেকে 27 বছর অবধি বসতে পারছো। আর এসসি অথবা যদি এসটি ক্যান্ডিডেট হও ভাই, 5 বছরের তুমি এক্সট্রা ছাড় পাচ্ছ, মানে তুমি 18 থেকে 30 বছর অবধি পরীক্ষায় বসার এক সুযোগ তোমার থাকছে। সিলেকশন প্রসেসটা কি, তোমার পরীক্ষার ধাপ কি কি থাকছে? দেখো, 3টে চরণ বা তোমার 3টে ধাপ থাকছে। একটা হচ্ছে ফেজ 1, একটা হচ্ছে ফেজ 2, একটা হচ্ছে ফেজ 3। ফেজ 1-এ তোমার হবে সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম কি? সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, তোমার সেটা হবে। ফেজ 2-এ তোমার হবে পিইটি আর পিএমটি। দিদি, পিইটি কি আর পিএমটি কি? পিইটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আর ফেজ 3 হচ্ছে যেখানে তোমার মেডিকেল হবে, মেডিকেলি তুমি ফিট কিনা সেটা দেখা হবে। তো এই হচ্ছে তোমার পুরোপুরি সিলেকশন প্রসেস। এই 3টে ধাপের মধ্যে দিয়ে তোমার চাকরি হবে। এবার এসএসসি জিডির ফর্মের সাথে সাথে আমরা আরপিএফ এর বিজ্ঞপ্তি কিন্তু পেতে চলেছি। আগে থেকে বলার একটাই কারণ, যাতে আগে থেকে তুমি তৈরি থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইনফরমেশন তোমাদের বলি, যেহেতু এসএসসি জিডির সাথে বেরোচ্ছে, এসএসসি জিডিতে পাশ করার ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর। ইয়োর স্টাডির সাকসেস রেট ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাই এসএসসি জিডির, এবং তার সাথে সাথে রিসেন্টলি অগ্নিবীরের রেজাল্ট বেরিয়েছে, আমি দেখিয়ে দেবো। ছাত্রছাত্রী যারা সব নাম্বার পাঠিয়েছে, রোল নাম্বার পাঠিয়েছে, প্রচুর ছাত্রছাত্রী অগ্নিবীরেও পাশ করেছে। যারা যারা এসএসসি জিডির ব্যাচে রয়েছে, পুলিশের ব্যাচে রয়েছে, পুলিশের ব্যাচে পড়াশোনা করে তারা অগ্নিবীর পাশ করে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেককে বলবো, তৈরি থাকো ভাই এই এক্সামগুলোর জন্য। আরপিএফ বুঝতেই পারছো খুব ভালো একটা ভ্যাকান্সি, তুমি চাইলে কিন্তু অনায়াসে পাশ করে কিন্তু চাকরি নিতে পারো। আর বলি, পুলিশের ব্যাচ এবং অথবা জিডির ব্যাচ, যে কোনো একটা ব্যাচ নিয়ে নাও, আমার মনে হয় তুমি অনায়াসেই এই আরপিএফ এর এক্সাম ক্র্যাক করতে পারবে। আচ্ছা, একটু বলে দিই তোমাকে, তুমি এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখছো, এই নাম্বারে কল করো। কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে। অথবা তুমি প্লে স্টোর থেকে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো। অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করতে পারো। নিজেরাই মোবাইল ফোনের থ্রু তুমি কিন্তু কোর্স পারচেস করে, স্বল্প মূল্যে কোর্স পারচেস করে বাড়ি বসেই কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারবে। আর আমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো অবধি ক্লাসে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, নইলে তোমার থেকে কিন্তু তোমার বন্ধু বান্ধব অনেক এগিয়ে থাকবে, তুমি পিছিয়ে পড়বে। আর এখানে কিন্তু প্রতিযোগিতা প্রচুর থাকবে, পিছিয়ে পড়লে হবে না। দেখো, প্রতিযোগিতায় তো ভাই তাল মিলিয়ে চলতে হবে। তো সেক্ষেত্রে তাল মিলিয়ে চলার থেকেও বড় কথা, তুমি কার থেকে কত আগে এগোতে পারছো, তুমি কার থেকে কত বেশি নলেজ রাখতে পারছো, সেটা গুরুত্বপূর্ণ তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো প্রত্যেককেই বলবো, যুক্ত হয়ে যাও কোর্সে। সব থেকে বেস্ট কোর্স এটা বলতে পারি, পুরো টু দ্য পয়েন্ট যে বিষয়গুলো করানো হচ্ছে সেই বিষয়গুলো করে যাও। আমার মনে হয় রাজ্যের যে সমস্ত পুলিশের বিজ্ঞপ্তি আসবে, সে আবগারি হোক, কেপি হোক, ডাব্লিউবি হোক, তোমার হাতের বাইরে কিছু যাবে না। আর এই কোর্সের ছেলেমেয়েরা অগ্নিবীর পাশ করে যাচ্ছে, আর জিডি কোর্সের ছাত্রছাত্রীরাও তো অগ্নিবীর টগ্নিবীর সবই ক্র্যাক করছে, আর জিডি তো করছে। তো তোমাদের প্রত্যেককেই বলবো, যুক্ত হয়ে যাও। আর আমি কিছু ভিডিও দিয়ে দেবো বা কিছু তোমাদের প্রমাণ দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু পাশ করছে। জিকে ক্লাস তো আমি করতাম, অনেক সাপোর্ট পেয়েছি, আচ্ছা, সেই জন্য আজ এই জায়গায় আসতে একদম। পেরেছি। জি, তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? স্যার জিডি ব্যাচে কিসে হলো? সিআরপিএফ, সিআরপিএফ। আচ্ছা, এটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্পটেই চাকরি?
হ্যাঁ স্যার, হ্যাঁ ডাব্লিউবি তো হয়ে গেছে। ডব্লিউবিপিও পাস, জিডিও পাস, জিডির ফাইনাল সিলেকশন হয়ে গেছে, এবার ডব্লিউবিপির পালা। আশা করছি কেপিও পাস করে যাবে। না স্যার, 3টে পাস হয়েছে, কলকাতা পুলিশে 4টে হবে, অগ্নিবীরও পাস করেছিলাম, ও আচ্ছা, যাইনি রানে। অগ্নিবীরও পাস করেছো? 4টে এক্সাম, কলকাতা পুলিশ হলে 4টে এক্সাম হ্যাঁ। পাস হবে। কোনোদিন ফেল হয়নি একটা তো। একদম জিরো টু প্রো এই ব্যাচটা আমি একদম জিরো থেকেই শিখছি স্যার আপনার থেকে। ম্যাথে পারতামই না কিছু স্যার। অঙ্ক মানে- মাধ্যমিকে 25 নাম্বার আসছিল স্যার, সত্যি বলি। তো মানে আপনার ইউটিউবে আমি র্যান্ডামলি একবার স্ক্রল করতেছিলাম, আপনার মানে ক্লাসটা এসেছিল। কিসে হলো বিবেক তোমার? স্যার আমার সিআরপিএফ হয়েছে। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে বিবেক? স্যার আমি এই যে এসএসসি জিডি ব্যাচে স্যার। কিসে হলো মিতালি তোমার? সিআরপিএফ। সিআরপিএফ। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে। ইউটিউবের মধ্যে দেখছি যে এত সুন্দরভাবে মানে বোঝাচ্ছে, হুম, যার মানে জবাব নেই আর কি স্যার। থ্যাংক তো ইউ। সেটা দেখি আমি ভাবলাম যে হ্যাঁ আমি রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেই। আচ্ছা, তো সেই সুবাদে নেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না স্যার মানে লাজবাব যাকে বলে। কিসে ম্যাডামের অতসী ম্যাডামের যে ট্রিক্স, ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই ট্রিক্স এর অতসী কারণে ম্যাডাম যে আমি অনেক ট্রিক্সের জিনিস- ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো হ্যাঁ। বোঝায়, স্ট্যাটিক বোঝায়, সেগুলো হেল্প হয়েছে। স্যার আপনার ক্লাস করে ভীষণ ভালো লাগে আমাকে ম্যাথের। মানে ছোট থেকে কিনা কোনোদিনও অঙ্ক পারিনি, একদম মানে জিরো লেভেলের ছাত্র হলাম, আচ্ছা, কিন্তু আপনার ক্লাস করে এগুলো মানে 20টাতে 18টা করছিলাম দিছে গ্রেট জিডিতে। ভাই, গ্রেট। স্ক্রিনে নাম্বার থাকলেও কন্ট্যাক্ট করে সবাই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এবার বলি যে প্রথম ধাপটা বা সিবিটি এক্সাম, সেই সিবিটি এক্সামের জন্য কি কি পড়তে হবে। দেখো, রিজনিং পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, হিন্দি আর ইংলিশের মধ্যে যে কোনো একটা পড়তে হবে। ম্যাডাম একটা কথা বলি, আরপিএফ এর এক্সামে হিন্দি আর ইংলিশ লাগে না। আরে ভাই, এখন চেঞ্জ হচ্ছে, এখন এসএসসি কন্ডাক্ট করবে, তো সেক্ষেত্রে হিন্দি আর ইংলিশ তোমার যে কোনো একটা নিতে হবে বা চুজ করতে হবে। ম্যাডাম ইউনিভার্সিটিতে হিন্দি ক্লাস হবে, ভাই হিন্দিও হয় ইংরাজিও হয়, তুমি যেটা ইচ্ছা নাও না। আচ্ছা, এরপরে দেখো, রিজনিং এ তোমার 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে, মানে 40 নাম্বারে। জেনারেল অ্যাওয়ারনেসে 20টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 করে, মানে 40টা প্রশ্ন থাকছে। ম্যাথ থেকে 20টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2, মানে 40 নাম্বারের থাকছে। হিন্দি অথবা ইংরাজি তুমি যেটাই নাও, 20তে তোমার থাকছে, 20টা তোমার থাকছে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 করে, মানে 40টা প্রশ্ন। প্রশ্ন তোমার 80টা, কিন্তু 160-এ তুমি পরীক্ষা দিচ্ছ। 60 মিনিট সময় দেবে, ভুল যদি করো ভাই নেগেটিভ খাবে। 0.25 এর নেগেটিভ মার্কিং তোমার রয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? 30শে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে, 1 মাস সময় পাবে। 30শে অক্টোবর 2026 অবধি কিন্তু পুরো প্রসেস চলবে। এক্সাম কবে হবে? জানুয়ারি 2027-এ, মানে তোমার কাছে এখন ভালো সময় রয়েছে, তুমি নিজেকে কিন্তু তৈরি করতে পারো। এক্ষেত্রে বলি, যাদের কাছে সার্টিফিকেট রয়েছে এনসিসি সি, এনসিসি বি, এনসিসি এ, তাদের জন্য আরও ছাড়, তারা এক্সট্রা 5% নাম্বার যুক্ত হয়ে যাবে তাদের এনসিসি সি সার্টিফিকেট থাকলে। বি সার্টিফিকেট থাকলে 3% যুক্ত হবে, এবং এ সার্টিফিকেট থাকলে 2% তোমার নাম্বারের সাথে যুক্ত হবে। বুঝতেই পারছো তাহলে ফেসিলিটি তোমাদের এখানে কতটা থাকছে। এরপরে চলে যাব যে তোমাকে বললাম পিএমটি পিইটি থাকছে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকছে। লম্বা কতটা, ছেলেদের হাইট দেখা হয়, মেয়েদেরও হাইট দেখা হয়, তবে মেয়েদের চেস্ট দেখা হয় না, ছেলেদের চেস্টটা দেখা হয়। তুমি দেখো এখানে ছেলেদের হাইট কত লাগবে, তুমি যদি জেনারেল হয়ে থাকো 165 সেন্টিমিটার হতে হবে, এবং তোমার চেস্ট 80 থেকে 85, মানে ফুলিয়ে 85 হতে হবে সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো যারা ওবিসি আর জেনারেল কাস্টের নয়, যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য সে সমস্ত ছেলেদের হাইট হতে হবে 107 সেন্টিমিটার, এবং চেস্ট আমরা দেখব 76 থেকে 81 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলেই ফর্ম ফিল আপ করবো, নইলে কিন্তু তুমি আগে থেকেই বাদ হয়ে যাবে, জানিয়ে দিলাম। আর ফিমেলদের জন্য হাইট এখানে 157 সেন্টিমিটার, এটা ওবিসি অথবা ইউআরদের জন্য। আর যারা যারা বিভিন্ন কাস্টের রয়েছে, যেমন এসসি অথবা এসটি, তাদের জন্য 152 সেন্টিমিটার লাগবে। ঠিক আছে, হাইট এই হচ্ছে পুরো ক্রাইটেরিয়া তোমাদের হাইটের। এবার বলি রানিং এর যে বিষয়টা, আমি বললাম যে রানিং থাকবে তোমাদের। রানিং দেখো এটা চেঞ্জ হয়েছে, তোমাকে 5 কিলোমিটার দৌড়াতে হবে, এটা ছেলেদের জন্য 24 মিনিটের মধ্যে। আর মেয়েদের ক্ষেত্রে তোমার 1.6 কিলোমিটার দৌড়াতে হবে
8.5 মিনিটের মধ্যে। এটাই হচ্ছে তোমাদের দৌড়। তো এই ছিল পিএমটি পিইটি। আর তো তোমরা জানো যখন তোমাদের ফিজিক্যালি টেস্ট হবে, তোমাকে সবকিছু দেখা হবে, তুমি সবকিছু ফিট আছো কিনা জাস্ট এটা দেখে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়। যারা যারা চাইছো আগে থেকে আরপিএফ এর জন্য তৈরি হবে, বলবো এসএসসিজিডির ব্যাচটাও নিতে পারো, পুলিশের ব্যাচও নিতে পারো, তোমার জন্য যেটা সুবিধা তুমি নিয়ে এখন থেকে তৈরি হয়ে যাও। কবে থেকে ফর্ম ফিল আপ জানিয়ে দিয়েছি ভাই, 7,000 ভ্যাকান্সি, অনেকের স্বপ্ন থাকে আরপিএফ। তো যাদের স্বপ্ন রয়েছে আরপিএফ, এখন থেকেই লেগে পড়ো এবং এই 7,000-এর মধ্যে একটা চাকরি নিয়ে দেখাও। তো আজকের ভিডিও ছিল এখানেই, দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ক্লাসে।